আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ও আমার কলিজার টুকরা উম্মতরা, ও আমার চাচারা, ও আমার ভাইয়েরা, ও আমার আপন গোত্রের লোকেরা, শুনে রাখো, আমি সবচাইতে তোমাদেরকে মহব্বত করি, ভালোবাসি, আমার জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই। শুনে রাখো, আমার বাবা মারা গেছে ছোটবেলায়, আমার বাবার আদর আমি কোনোদিন পাই নাই, এমনকি মাকে পেয়েও আমি পাই নাই, মার আদর আমি গ্রহণ করতে পারি নাই। আমি যখন 5-6 মাস বয়স হয়েছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার মায়ের আদরও পাই নাই। আমি ছোট্ট মানুষ, আপনাদের এই সমাজে বড় হইলাম, আমার গোপন প্রকাশ যা আছে সব কিছু জানেন, আমি কেমন মানুষ। শুনে রাখেন, আমি সূরায় যা দেখি আপনারা কিন্তু তা দেখেন না। আমি ডাইনে দেখি, বামে দেখি। শুনে রাখেন, আমি যদি এই মুহূর্তে বলি আমার তোমাদের পিছনে, অর্থাৎ তোমাদের সামনে, আমার পিছনে, আমি তো তোমাদের সামনে আছি, এই যারা সামনে আছেন আপনাদের সামনের দিকে আমি আছি, আর আপনারা আমার দিকে মুখ করে আছেন। আমার পিছনে এই যে দেখেন ফাউন্ড একে আছে, একটা বেড়ার মতো আছে, ব্যানার আছে, এই জন্য আপনারা দেখতেছেন না। আমার ভাইয়ারা, আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন, আমি পাহাড়ে থাকার কারণে, তোমরা নিচে থাকার কারণে আমি পিছনে যা দেখি তোমরা তো তা দেখো না। আমি এই মুহূর্তে বলি তোমাদের উপরে ডাকাত দল আক্রমণ করার জন্য আসতেছে, এই কথাই কি তোমরা বিশ্বাস করবা? তখন সবাই এক বাক্যে ডেকে বলে, মুহাম্মদ তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, নিঃসন্দেহে কথাটা সত্যই বলবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি কথা বলার পরে সবাইকে ডেকে বললেন, হে আমার সমাজের লোকেরা, শুনে রাখো, আল্লাহ তাআলা আমারে নবী বানায় পাঠাইছেন, আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই যে কাঠ পূজা বন্ধ করে দাও, মূর্তি পূজা বন্ধ করে দাও। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল হয়ে যাইবা। সফলতা মানে চিরস্থায়ী, তোমরা জান্নাতের মালিক হয়ে যাইতে পারবা। সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আমার গোত্রের লোকেরা, শুনে রাখো, এই যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজায় তোমরা শান্তি পাইবা না। মূর্তি পূজা তো আবু জেহেল করে, উতবা করে, সাহেবা করে, এত ধর্মভীরু, কিন্তু ওরা যখনই নারী পায় সঙ্গে সঙ্গে দর্শন করে, যখনই একটা টাকা আমানত রেখে যায় সাথে সাথে নিষেধ করে, তার টাকা আমি রাখি নাই। আমার ভাইয়েরা, এরা এমন ছিল, আবু জেহেলরা সহ এমন ছিল। ইয়াতীম লোকেরা, অসহায় লোকেরা যখন আমানতের টাকাগুলো রেখে যায়, তো পরের দিন না মুহূর্তের মধ্যে এসে যে চায়, চাচা টাকাটা দেন। কয়, কি টাকা রাখছোস? তুই তো টাকাই রাখোস। একটা এতিম ছেলে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জেহেলের কাছে আমি একটা আমানত রেখেছি, সে তো দেয় না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উঠলেন, চলো যাই। আল্লাহ নবী ছোট্ট বাচ্চাকে, এতিম বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বলে, চাচা যান, ঘরে আছেন নাকি? এই কথা বলতে দেরি আবু জেহেল এত তাগড়া আর এত ঘাওরা, এত মুহাম্মাদের সাথে এত বিদ্বেষপূর্ণ ভাবাচরণ করে, অথচ আল্লাহর নবী মুহাম্মাদের কথা শোনার সাথে সাথে দরজা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে দৌড়া সামনে চলে আসছে। লোকেরা ডেকে বলে, এই তুমি এত তাড়াতাড়ি কেন আইলে? মুহাম্মাদের নাম শুনে তো তুমি আসো না, কেন তুমি আসলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই লোক কিছু পায়? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঘর থেকে নিয়ে আসতেছি। এসে দিয়ে দিচ্ছে। সবাই জিজ্ঞেস করে, এমন করলা কেন? তুমি তাকে নিষেধ করলা, কিন্তু মুহাম্মদ আসার পরে তুমি দিয়ে দিলা কেন? লামিয়াতুল মুজাহিদ কিতাবের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, কেন তুমি দিলাম? আবু জেহেল লেগে বলে, না দিলে উপায় নাই, আমি দেখলাম মুহাম্মাদের মাথার উপরে বড় একটা উটনি হা করে আসতেছে, আমার মনে হইল আমি যদি না করি উটনিটা এসে আমারে যেন তাজা খেয়ে ফেলবে, এই জন্য ভয় পাইতেছিলাম।
এই জন্য মোহাম্মদের কথা না মাইনাও পাইছিল না, এই জন্য আমানতের টাকাটা দিয়ে দিয়েছি। আমি যে কথাটা বুঝাইতেছিলাম, ওদের মধ্যে আমানতদারি ছিল না, ধর্ষণ ছিল, হামলা ছিল, মামলা ছিল, নিরপরাধ লোকদের উপরে মামলা দিয়া মাজলুম বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। ওই যে স্বভাব, বলেন দেখি এখনো পৃথিবীতে আছে কি নাই? কত লোক নিরপরাধ লোক শত শত মামলা খাইয়া জেলের মধ্যে এমন ভাবে জীবন যাপন করতেছে, বিবিও চলে গেছে আর আত্মীয়স্বজন সব চলে গেছে, একা একা ঘরের মধ্যে আলেম মানুষ ওই জেলখানায় পৌঁছতেছে, কোনো অপরাধ নাই। ওনাদের একটাই মুহাম্মাদি দায়িত্ব পালন করতে গিয়া এই জুলুমের শিকার হয়েছে। আর ওই আবুল আহাবের দায়িত্ব পালন করতে গিয়া এই দেশের কিছু জালেম আছে, আবুল আহাবের পিতা, তারা ওই দায়িত্বটা পালন করতেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়ারা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ডেকে বলে, ও আমার গোত্রের লোকেরা, আমি পাহাড়ের চূড়ায় দাঁড়ানো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যদি বলি ডাকাত বাহিনী আসতেছে, তোমরা বিশ্বাস করবা? তাহলে শুনে রাখো, আমি বলছি আখিরাতের ডাকাত তোমাদের ধরার জন্য ঘুরতেছে। তোমরা শুনে রাখো, যদি কালেমা পয়রা মুসলমান হয়ে যাও, আমি মুহাম্মদকে শেষ নবী তোমরা যদি মানতে পারো, তাহলে দুনিয়ায় সফলতা পাইবা, আখিরাতে চির সন্তুষ্টির ঘোষণা পাইয়া, চির মুক্তি পাইয়া জান্নাতের মালিক হইয়া যাইবা। কত সুন্দর একটা কথা রাসূল উপস্থাপন করলেন। এবার সর্বপ্রথম আবুল আহাবে এমন রাগ হয়ে গেছে, আবুল আহাব কয়, হেই বেকুব কোথাকার, আমি মনে করছি দাওয়াত দিছো গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য, নাকি খাওয়ার জন্যই দিছো? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য দাওয়াত দিছো? না, এই কথা বলার জন্য, এই পুরান কথা, এই কথা বলার জন্য দাওয়াত দিছো? এই কথা বলার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে আসছি, আমাদের কাজ নষ্ট হচ্ছে, এই জন্য দাওয়াত দিছো নাকি? তখন আবুল আহাব বলতেছে, আলী হাদা জামাতানা আও দাওয়াতানা তাব্বান লাক, এই মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য দাওয়াত দিছ, জমা করছ আমাদেরকে কাজ পেলে, আর কোনো কাম পাইলা না। আল্লাহ তাআলা সাথে সাথে এই তাব্বাত ইয়াদা নাজিল করলেন, প্রথম আয়াত। আবুল আহাব একটা কথা বলছে, মুহাম্মদ তুমি যে কথা বলতেছো, তোমার কথা যদি আসলে সত্যই হয়, মাইনে নিলাম যদি সত্যই হয়, তার টাকা পয়সার আমার অভাব নাই, টাকা পয়সা দিয়ে সাইরে নিব। আর যদি না হয়, আমার লাঠিয়াল বাহিনীর কোনো অভাব নাই, শক্তির অভাব নাই। আমার ভাইয়েরা, বর্তমান শক্তি থাকলে আর লাঠি থাকলে, টাকা থাকলে আর লাঠি থাকলে সবই হয়, হয় কি হয় না? কিন্তু হয় ঠিক, বিপদ সামনে। যে লোকটা দুনিয়ায় বিচার পাইল না, নির্যাতিত হইল, বহুত লোক আছে, এই এলাকায়ও আছে, গাজীপুরেও আছে, বহুত সরল লোক, বিভিন্ন নেতাদের নির্যাতনের শিকার হইয়া হ্যাঁ বাড়িঘর ছাড়া হয়ে বই, এখন থানায় গিয়েও সে বিচার পায় না। কার কাছে বিচার দিব? আর উপরে এমপির কাছে, এই লোক পকেটের লোক, এখানে পাইতেছে না, প্রশাসনে পাইল না, কোথায় পাইল না, থানায় পাইল না। আর মাতবারের কাছে গেলে মাতবার ওর কিন্তু কিছু কথা বলা যাইতো না, তুমি ধৈর্য ধারণ করে আল্লাহ দিব নে, কি কয় মাতবার এখানে ওয়াজ করে, মাতবার কি বলে আল্লাহ দিব নে, যাক ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমারে ভালো চালাইবে। এই কথা এখন সব জায়গাতে মাহরুম হয়ে আসছে। এখন এই বিচার পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলে বিচার অবশ্যই আছে, মালিক ইয়াউমিদ্দিন। শুনে রাখো, ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, পরকাল দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। প্রতিদান কিন্তু হবে। এই যে খালাতো ভাই, মামা আছে, শালা আছে, এর কারণে তুমি জালেমের কাছ থেকে তোমার অধিকার আদায় করতে পারো নাই, লাঠিয়াল বাহিনী নাই, প্রশাসন নাই, তুমি পারো নাই, তোমার টাকা নাই, তুমি পারো নাই, বঞ্চিত হইয়া গেলা।
আল্লাহ বলেন আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, শালা নাই, শালি নাই, জেঠা নাই, জেঠি নাই, আমার কাছে কোনো কি নাই, বংশের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের ময়দানে আমার কাছে ইনসাফ ভিত্তিক বিচার পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ চলুক নাকি? আপনাদের কষ্ট হইতেছে? আমার ভাইয়েরা, আবুল আহাব যখন বলল, এই মুহাম্মদ তোমার কথা যদি সত্য হয়ে যায় তাহলে শুনে রাখো, টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা দিয়ে সাইরে নেব। বলবা তাও না হলে আমার ছেলে আছে, অনেকগুলো ছেলে, লাঠির অভাব নাই। আমি নেতা মানুষ, আবার লাঠির অভাব নাই। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানায় দেন, লাঠিও তোর কাজে লাগবে না, যে ছেলের কথা বলছো সেই ছেলেও তোর কাজে লাগবে না, সেই মালের কথা বলছো সেই মালেও তোমার কাজে লাগবে না। আবুল আহাব মক্কা নগরীতে সব চাইতে বড় ধনী ছিল 4 জন, তার মধ্যে একজন ছিল আবুল আহাব। তাফসীর কামালাইনের মধ্যে দেখলাম মক্কা নগরীতে 4 জন ব্যক্তি সব চাইতে ধনী ছিল, তার মধ্যে একজন ছিল আবুল আহাব। আবুল আহাবের মাল কি পরিমাণ ছিল? শুধু স্বর্ণই ছিল এরকম ভাবে 8 সেট 10 তোলা। কত? 8 সেট 10 তোলা শুধু স্বর্ণই তার ঘরের মধ্যে রাখা ছিল। কই পরিমাণ তার তাহলে টাকা? গবাদি পশুর অভাব নাই, পালে পালে ঝাঁকে ঝাঁকে গবাদি পশু, টাকা পয়সার অভাব নাই। এই জন্য টাকা পয়সার অভাব নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা তো অন্য কারো কথা বললেন না, অন্য কোনো কাফেরের কথা বললেন না। আবু জেহেলের কথা কেন বললেন? এই লোকটা আল্লাহর নবীকে যত কষ্ট দিয়েছে এত কষ্ট অন্য কোনো কাফেরে দেয় নাই। ওর বোর কথা আসছে, ওর স্ত্রীর কথা, উম্মে জামিলের কথা এখানে অমরাতু বলে বলছেন কেন? কারণ হলো ওর স্ত্রী যত কষ্ট রসুলকে দিয়েছেন অন্য কোনো মহিলা আল্লাহর নবীকে এত কষ্ট দেন নাই। আমার ভাইরা, ফাতে মক্কা যখন হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় যখন ঢুকলেন অষ্টম হিজরি, আমার ভাইরা অষ্টম হিজরিতে যখন আল্লাহ রসুল ঢুকলেন তখন ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সাধারণ ঘোষণা করে দিলাম, আজকে কাউরে ধরা হবে না। কিন্তু আল্লাহ রসুল কয়েকটা লোকের নাম বলেছিলেন, এদেরকে ছাড় দেওয়া হবে না, কারণ এই লোকগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে গালমন্দ করতো, গালিগালাজ করতো। তাহলে বোঝা গেল স্যার আল্লাহ রসুলকে গালি দেয়, ওরা জমিনে বেঁচে থাকার অধিকার ওদের নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলকে গালমন্দ করতো, আবুল আহাব কষ্ট দিত। মুহারিবি বলেন, আল্লাহর নবী আমি দেখলাম মক্কার কিছু বাজার আছে, উকাইক বাজার, বিভিন্ন বাজার আছে, ওই বাজার দিয়ে দেখলাম একটা লোক সামনে সামনে যাচ্ছে আর পিছনে একটা লোক গিয়া পাথর কুচি দিয়া এরকম ভাবে ঢেলাইতেছে, আঘাত করতেছে। দেখলাম লোকটার পিছে থেকে ফিনকি দিয়া রক্ত বের হইয়া রক্তাক্ত অবস্থায় লোকটা সামনে যাইতেছে আর পিছন দিক থেকে পাথর মারতেছে। আর লোকটার জবানের মধ্যে ঘোষণা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকলেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফলতা অর্জন করবা। এই কথা বলতে স্যার সামনের দিকে যাইতেছে। মুহারিবি ডেকে বলে, হে লোকেরা বলো দেখি এই 2 জন লোককে, সামনের লোককে আর পিছনের লোকটাকে তোমরা নাম বলতে পারবা নাকি? মক্কার লোকেরা ডেকে বলে, বাজারের লোকরা ডেকে বলে, সামনের লোক মুহাম্মদ, তিনি নাকি নবী, তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, ধর্মের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, শান্তির দিকে দাওয়াত দিচ্ছেন, নিরাপত্তার দিকে দাওয়াত দিতেছেন। আর যে ব্যক্তি পাথর দিয়ে আঘাত করতেছে, রক্তাক্ত করে, ওই ব্যক্তির নাম হলো আবুল আহাব। নাউজুবিল্লাহ। আবুল আহাব কেন বলা হয়? আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা মানে মূর্তি। আমার মূর্তির নামের একটা মূর্তির নাম হলো উজ্জা। আব্দুল মানে গোলাম, অর্থাৎ মূর্তির গোলাম। এই লোকটার নাম ছিল মূর্তির গোলাম। আল্লাহ তাআলা এই লোকটার নাম, আল্লাহ তাআলা কি করেন নাই? ওই শিরকি নাম উল্লেখ করেন নাই। কি করেন নাই? শিরকি নাম আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা কি করেছেন? তার কুনিয়াতি নাম উল্লেখ করেছেন আবুল আহাব। লাহাব মানে অগ্নি স্ফুলিঙ্গ, আগুন যখন জ্বলে অনেক
উপর দিকে জ্বলতেছে, নিচে থাকে কালো, উপর দিয়ে এরকম জিবা বের হয়, মাঝখানে দেখবেন লাল লাল ভাব। আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় দুধের মধ্যে আলতা মিশাইলে যে রং হয়, এমন সুন্দর রঙের মানুষ ছিল হলো আবু লাহাব। এই জন্য লোকটারে বলা হয়তো আবু লাহাব। লাহাব মানে আগুন, আগুনের মতো লাল ছিল লোকটা, এই জন্য তাকে বলা হয় আবু লাহাব। আমার ভাইয়েরা, এই আবু লাহাব আল্লাহ রাসূলকে বেশি বেশি কষ্ট দিয়েছে, গাল মন্দ করেছে, আর শেষ পর্যায়ে বলল তাব্বান লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ এই জন্য তুমি জমা করছো আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে, আর কোনো কাম পাইলে না। ওই যে আগের কথা বুঝলেন, এই কথা বললে আর যখন বলল আমার অসুবিধা নাই, সব কি করতে পারবো, সব যত কথা বলতেছো এগুলো সত্য হইলে আমি সব খতম করে দিতে পারবো। আল্লাহ তাআলা না, আয় মুহাম্মদকে বলতেছে ধ্বংস হওয়ার জন্য না, না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক, ইয়াদা দুই হাত, আবি লাহাবিন আবুল লাহাবের বদদুয়া, ওয়া তাব্বা আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে, পরে খবর জানা দিয়েছে আবুল লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। হাত বইলা পুরা দেহ উদ্দেশ্য, সর্বাঙ্গ উদ্দেশ্য ও ধ্বংস হবে, আল্লাহ জানায় দেন ধ্বংস হয়ে গেছে, ও ধ্বংস হবে নিশ্চিত। আরো যে বলল আমার মাল আছে, আমার ছেলে আছে, আমার বেটারা আছে, এরা তো আমাকে বাঁচাইবে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা কাজে আসে নাই, আনহু তার, মালুহু তার মাল, তার মাল তার কোনো কাজে আসে নাই, ওয়া মা কাসাব অর্থাৎ তার সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই। কিভাবে কাজে আসে নাই? মালেও কাজে আসে নাই, সন্তানরাও কিভাবে কাজে আসে নাই, সবটা শেষ করা যাবে না, শুধু অর্ধেকটুকু শেষ করি আজকে, আগামী আবার সপ্তাহে বাকিটুকু। কিভাবে কাজে আসে নাই? বদরের যুদ্ধ যখন হয়, বদরের যুদ্ধে বিজয় লাভ করে কারা? মুসলমানরা বিজয় লাভ করছে। মুসলমানরা যখন বিজয় লাভ করে, এই কথা যখন আবু লাহাব শুনছে, আবু লাহাব এত দুঃখিত হয়েছে, এত মনে কষ্ট পাইছে, এত মর্মাহত হয়েছে, জীবনে এত মর্মাহত হয় নাই। আল্লাহ তাআলা জানায় দেন এই তুই ধ্বংস হবি, তার মালের কাছে কোনো কাজে আসবে না। কিভাবে ধ্বংস হয়েছে জানেননি? এই লোকটা হঠাৎ করে দেহের মধ্যে ফুসকুড়ি দেখা দিল, ফুসকুড়ি যখন উঠে গেছে আস্তে আস্তে পছন ধরছে। পছন আমার ভাইরা বলেন দেখি, তখন তো কলেরা রোগ বলতো, মহামারী রোগ বলতো, বসন্ত যখন হচ্ছে মহামারী রোগ, এখন তো কেউ কার কাছে ছোঁয়াচি রোগ মনে করত, আমার ভাইরা সংক্রমণ রোগ মনে করত, তখন কেউ কারো কাছে যাইতো না। ছেলেরা সব ভাইগে গেছে, বিবি ভাইগে গেছে, কাছে কেউ আসে না। এবার আবু লাহাব ঘরের মধ্যে আছে, ঘর আটকা দেওয়া, লোকরা সব কাছে থেকে সরে গেছে। কারা সরে গেছে? ঘরে কেউ নাই, সন্তান নাই, বিবি নাই, এমনকি আপন লোকগুলো যখন ঘর ত্যাগ করে চলে গেছে, প্রতিবেশীরা দরজা আটকা দিছে, ও ঘরের মধ্যেই মরুক। আমার ভাইরা এমনকি নাই বলতে কেউ নাই, দেহের মধ্যে ফুসকুড়ি উঠা, আমার ভাইরা বড় বড় ফুরা উঠা, যখন পচতে দেহটা পুরা পচে গেছে। কখন আবু লাহাব মারা গেছে পৃথিবীর কেউ বলতে পারবে না, সন্তানরাও বলতে পারবে না। ঘরের মধ্যে মরে গেছে, সন্তানও জানে না, বিবিও জানে না, প্রতিবেশীও জানে না, কেউ জানে না। কয়েকদিন পরে প্রতিবেশীরা যখন মানুষ মরার পচে গলে যাওয়ার দুর্গন্ধের কারণে মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল, থাকতে পারে না। এবার দূর থেকে বুঝতে পারলো আবু লাহাব মারা গেছে। এবার তার সন্তানগুলোকে ডেকে আনলো, তাড়াতাড়ি তোমার বাবারে দাফনের ব্যবস্থা করো, মাটির মধ্যে পুঁতে রাখো। কোনো সন্তান আসে না, একটা সন্তান আসছে, এসে তাও দূর থেকে নাকটা আটকাইয়া দেখাই শেষ হয়ে গেছে, বাইরে ধরা যাইতো না। হাফসি কিছু গোলাম ভাড়া করে নিয়ে এসে বলল আমার বাবারে
তোমরা কি করো, মাটির মধ্যে পুঁতে ফেলো, তাহলে তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে। ওই হাফসি গোলামগুলো নাকের মধ্যে গামছা বাইদা, কাপড় বাইদা, বড় একটা লাঠি নিয়া আবুল আহাবের লাশটারে গুতাইতে গুতাইতে ঘর থেকে বের কইরা জঙ্গলের দিকে নিয়া একটা বড় কূপ খনন করে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। একটা বড় কূপ খনন করার পরে লাঠি দিয়া ধাক্কাইয়া গুতাইয়া কূপের মধ্যে দিয়া মাটি দিয়া পাথর দিয়া ধুলা বালি দিয়া আমার ভাইরা কূপটার মুখ বন্ধ করে দিয়েছে। আমার ভাই কিভাবে নির্মম ভাবে দুনিয়া থেকে চলে গেছে। মা আগনা আনহু মালুহু, আর মালে কোনো কাজে আসে নাই। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাবে। আবি লাহাবি, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। ওয়াতাব্বা, ধ্বংস হয়ে গেছে। ওর কোনো সহকারী নাই, ওর কোনো সহকারী সহযোগী নাই। আল্লাহ বলেন ওকে সহযোগিতা করবে কি? ওর মাল নাই, ওর মাল তো আছে ঠিক, কিন্তু মালে সহযোগিতা করতে পারে নাই। মাল থাকলে কি কেউ তো কাছে আসে না, মালের জায়গায় মাল পড়ে আছে, কেউ কাছে আসে না। এখন আমার ভাইয়েরা এমন অবস্থা, এই আবু লাহাব এমন খারাপ ছিল, মুহাম্মাদের নামি যখন শুনতো আর শরীর জ্বালাপোড়া করতো। কয়েকটা ঘটনার মধ্যে আছে, তার মধ্যে একটা ঘটনা আমার ভাইরা বলি। আবু লাহাব কি করল? আবু লাহাবের 3 সন্তান, উতবা, উতাইবা, মাতআব। উতবা, উতাইবা, মাতআব। এই উতবা, উতাইবা এই দুইজন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যা বিবাহ করেছিল। নবুয়ত পাওয়ার আগে, ইসলাম আল্লাহ রাসূলকে ইসলাম দেওয়ার আগে তখন কাফিরে মুসলমানদের বিবাহ চলতো। আমার ভাইরা যখন নিষেধ করে দেওয়া হলো কাফের মুসলমানের বিবাহ হবে না, এর আগে তো বাদ দিয়ে দিছে। আবু লাহাব বলল, এই মুহাম্মদ যে কথাগুলো বলতেছে এটা তো আর সহ্য হয় না, একটা কাজ কর। কি কাজ? উতবা উতাইবা বলে, বাবা, বাপের যদি টাকা থাকে, 10 তলা বিল্ডিং থাকে, 5,000 গাড়ি থাকে, আর বাবাই যদি আগে না লিখে দেয়, ছেলেরা যদি ফকির থাকে তখন খালি বাবার পিছু করে, আর বাবাই যা কয় দৌড়া দৌড়া শোনে। কয় বাবা যদি আমার না লিখে দেয়, যদি আবার ওরে লিখে দেয়, আছে কি নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর 2 জন কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম। রুকাইয়ারে বিয়ে করছে, উম্মে কুলসুমরে বিবাহ করেছে উতাইবা, আর রুকাইয়ারে বিবাহ করছে উতবা। এই 2 জনকে আবু লাহাব ডেকে বলল, এই আমার কলিজার টুকরা সন্তানরা শোনো, মুহাম্মাদের মেয়েদেরকে এখনই গিয়ে তার সামনে গিয়ে তালাক দিয়ে দিবা। যেই কথা সেই কাজ। উতবা উতাইবা 2 জন দৌড়া গিয়া আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে গিয়া রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দিয়েছে। শুধু তাই নয়, তালাক তো দিছে। এই যে বলতেছিলাম, কেউ যদি নবীর সাথে বেয়াদবি করে, কেউ যদি গালমন্দ করে, কেউ যদি আলেমের সাথে খারাপ ব্যবহার করে, হক্কানি আলেমের সাথে খারাপ ব্যবহার করে, নিঃসন্দেহে যায় না রাখেন, আল্লাহর কসম করে বলা যায় ওই ব্যক্তি দুনিয়ায় তার প্রতিদান পাইয়া মরবে, না পাইয়া কখনো মরতে পারে না। আমার ভাইয়েরা, এই যে উতাইবা রাসূলের সামনে গিয়া রুকাইয়ারে উম্মে কুলসুমরে তালাক তো দিছে, গালমন্দ করছে, গালিগালাজ করছে। শুধু তাই নয়, একবারে থুতু রাসূলের দিকে বড় সেফের এরকম ভাবে সেফ বানাইয়া থুতুটা একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থুতু নিক্ষেপ করছে। আল্লাহ বলেন, এই জিবরাইল আর করিস না, তেরি যা, তাড়াতাড়ি যা, মক্কা নগরীতে যা। জিবরাইলকে আসতে দেরি লাগে? দেরি তো লাগে না। আহারে কেন যাব এই কথা তো না, আয়া বলছে কি আল্লাহ ডেকে বলে, নাদানটা করলো কি, আমার কাফেরের নাপাক পানি পড়বে, থুতু পড়বে, এটাও হতে পারে না। জিবরাইল আইসা এক থাপড় দিয়াম ঘুইরা যেই থুতু যেই উতাইবা নালায় ক্ষতবাগা কম্বক থুতু নিক্ষেপ করেছিল, ব্যাগ কইরা নিরাকার দেখা যায় না, এমনি অটোমেটিক ঘুরে এসে থুতুটা ওর মুখের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই অবস্থাটা দেখাম আল্লাহর নবী মর্ম তোলেন,
একজন জীবিত বাবার সামনে কলিজার টুকরা আদরের কন্যাদেরকে যদি তালাক দেওয়া হয় তাহলে এর চেয়ে কষ্টের জিনিস আর কিছু হতে পারে না। আল্লাহর নবীর দুইটা কন্যাকে যখন তালাক দেওয়া হয়েছে আল্লাহর নবী অনেক কষ্ট পাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বদদোয়া করলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ও আল্লাহ, আপনার তো কুকুরের অভাব নাই, একটা কুকুর পাঠা দেন ওরে ধরার জন্য, ওরে ধরার জন্য। আল্লাহ তো আল্লাহর নবীর এই ব্যথার দরদ, এই কষ্টের দোয়াটা কবুল করছে, বদদোয়াটা কবুল করছে। করতে দেরি আর কবুল করতে দেরি হয় নাই। আওয়াজটা উতাইবা শুনে ফেলছে, দৌড়া গিয়া বাড়িতে গেছে, বাবারে বলে। এবার বাবাই তো বিশ্বাস, এবার উতাইবারও বিশ্বাস, মোহাম্মদ জীবনে তো মিথ্যা বলে না, মোহাম্মদ যা বলেছে তা বাস্তবায়ন অবশ্যই হবে। এই জন্য বাঁচার জন্য আবু লাহাব কি করলো, উতাইবারে নিয়ে আর এরা বড় কাফেলা নিয়ে সিরিয়ার দিকে ব্যবসার জন্য রওয়ানা দিল। রওয়ানা দিয়ে যাইতে তার জন্য সবাই মিটিং করে বলে, এই কাফেলার লোকেরা, মোহাম্মদ যেই বদদোয়া করেছে আমার ছেলে হয়তো বাঁচবে না, এই জন্য বাঁচানোর জন্য একটা কাজ করো, সবাই তোমরা বেডিং গুলো এক জায়গা জমা করো। বেডিং আছে না, তাবলিগ গেলে বেডিং হয় না, বেডিং সব এক জায়গায় জমা করছে পাহাড়ের মতো উঁচু কইরা। উতাইবারে বলে, এই জায়গা তুই বস, এই জায়গায় কায় তুই শুয়ে থাক। আর যারা কাফেলার আছে চতুর্পাশে কয় পাহারা দিয়ে সবাই মিলে, কারণ বাঘ আসতে হইলে বা কোনো কিছু আসতে হইলে তো আগে আমাদেরকে ধরতে হবে, তারপর। এবার আমার ভাইয়ানা, চতুর্পাশে মানুষ, মাঝখানে বড় বড় বেডিং, বেডিং এর উপরে বসে আছে, শুয়ে আছে। গভীর রাত হয়ে গেছে, ঘুম তো আসে না। গভীর রাত যখন হয়ে গেছে, হঠাৎ করে দেখে সিংহের গর্জন দেখা যায়। কারো কলিজায় পানি নাই আমার দোস্ত। আস্তে আস্তে সিংহ যখন এসে গেছে, কাউরে ধরে না, যেন সবাই চিনা মানুষ, কাউরে কিছু বলে না। আস্তে আস্তে টার্গেটি মানুষটাকে একদম মানুষগুলোকে সরাইয়া দিয়া ওই বেডিং গুলো যে রাখা আছে মাঝখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। এই যে দোয়া করছে, আল্লাহ আপনার কুত্তা একটা পাঠায় দেন আর একটা কুত্তারে ধরার জন্য দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। বাঘ আইসা, সিংহ আইসা বেডিং এর উপরে চইরা বসছে, শুকতে শুকতে গিয়া একবারে উতাইবারে দইরা বেলাইছে। একবারে গাটটা ধইরা শত শত মানুষের মধ্যে থেকে বাঘে ধইরা নিয়ে গেল, কেউ কিছু বলার হিম্মত আর হইল না। এই হিংস্র প্রাণীটা ধইরা জঙ্গলের মধ্যে নিয়ে ফাইরা সুইরা টাইনা টাইনা সিরা খেয়ে ফেলছে। আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিছে, কোনো কাজে আসে নাই দোস্ত, কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। আর স্ত্রীর নাম ছিল, আর 2-1 মিনিট কথা বলে শেষ দোয়া করে দেব। আর স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, আসল নাম ছিল আরওয়া। উম্মে জামিল, উম্মে জামিলও কোরআনুল কারীমের মধ্যে তার কথা আসছে। কি আসছে? কি আসছে? হাম্মালাতাল হাতাব, আমরাতু হাম্মালাতাল, কি বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক। আল্লাহ বলেন দাব্বা, ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর মাল সন্তান সন্ততি কোনো কাজে আসে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, আল্লাহ বলেন অচিরে ও জাহান্নামে যাবে। লিলিহান, অগ্নিদগ্ধ হবে। ওয়া ইমরাতু, তার স্ত্রী অগ্নিদগ্ধ হবে। তার স্ত্রীর কথা আছে, ইমরাতু তার স্ত্রীও যাবে। এবার উম্মে জামিল এসে বলে, এই আমার নামে কেন তোমরা বদনাম করো? একবার উম্মে জামিল ছিল আবু সুফিয়ানের ভগ্নী। এবার এদিক দিয়ে একজন নেতার, আবার আবু লাহাবের স্ত্রী আর এক নেতার বাগ্নী, কাপড়টা মাজায় বাইদা
আল্লাহ রসুল ওই দিন মক্কা শরীফ হেরেমের পাশে বসা, আবু বকর পাশে বসা। আমার ভাইরা এমনই সময় কাপড়টা বাইদে মাজা বাইদে আসতেছে, আবু বকর দেখে মহিলা আসতেছে। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা আসতেছে আপনার চাচি, আপনার চাচি তো আসতেছে, এবার মনে হয় আপনাকে অপমান করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বাইকে যান এখান থেকে। আল্লাহ রসুল বলে, তুমি টেনশন করো না, আমারে দেখবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, যারা কোরআনের পক্ষে থাকে আল্লাহ পাক হেফাজত করে। যদি সাময়িক কষ্ট হয়, বাঁচায় কে? দুনিয়ায়ও কোরআনের পক্ষে থাকলে বাঁচা যায়, আখিরাতে চিরস্থায়ীভাবে সে বেঁচে যাবে, আর ওরা ধরা পড়বে আর বাঁচবে। উম্মে জামিল রাগ হইয়া আসছে হেরেমে আসে, এখন তো মোহাম্মদ নাই, ওর দেখতেছে না। আবু বকর দেখতেছে পাশে বসা। আবু বকর বলে, আমি পাশে দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা। ও এসে বলতেছে, তোমার এই পাশের লোকটা গেল কই? শুনি সে নাকি আমার নামে বদনাম করে, আমার নামে বদনাম করে। যদি আজকে পাইতাম তাহলে একবারে ছুটাই দিতাম, বদনাম করা একবার দেখায় দিতাম। আবু বকর বলে, আমি দেখি, ও দেখে না, আমার পাশেই বসা। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহু আকবার। আল্লাহ যখন মানুষ কোরআন পড়ে তখন আল্লাহ তাআলা একটা প্রতিবন্ধক, একটা ফাটল, একটা পর্দা দিয়ে দেন, আর দেখেন আর কানা হয়ে যায়। যাই হোক আমার ভাইরা, লম্বা কথা, আবার ইনশাআল্লাহ বাকি বিস্তারিত আলোচনা আবার সামনের সপ্তাহে হবে, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। এটার আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের কোনো খুঁত বের করা যাবে না, ইসলামের ত্রুটি ধরা যাবে, নবীর কোনো বিপক্ষে বলা যাবে। হ্যাঁ, এই খুদ বের করে কয় আয়েশা 6 বছরের মেয়ে 9 বছরে উঠে নিল, 6 বছরের মেয়ে কেমনি বিবাহ করে? হ্যাঁ, এই যে প্রশ্ন, বলে এটা ওই ওর মাথায় ধরবে যার কি নাই ইসলাম নাই, ওটা কি প্রশ্ন উত্থাপিতই হবে। কারণ আয়েশার মাধ্যমে আল্লাহ পাক যে ইসলামের খেদমতটা নিয়েছেন, যেটা প্রয়োজন ছিল, আল্লাহ পাক এই জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছেন। ওটা ইনশাআল্লাহ অন্য সময় বলবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। তাকায় দেখেন সাপ্তাহিক তাফসীর, নিয়মিত তাফসীর